আসসালামু আলাইকুম। ডিফেন্স আপডেট ইন বাংলাদেশের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বাংলাদেশ পুলিশে যোগ দিন, দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করুন। আজকের ভিডিওতে আমরা পুলিশ কনস্টেবল নিয়োগের মেডিকেল টেস্টে কী পরীক্ষা করা হয় এই নিয়ে আলোচনা করব। প্রথমে আপনার ডোপ টেস্ট করা হবে। ডোপ টেস্ট হচ্ছে কোনো ব্যক্তি মাদকাসক্ত কিনা সেটা যাচাইয়ের মেডিকেল পরীক্ষা। মাদক বা অ্যালকোহল সহ বেশ কয়েকটি নেশাজাতীয় দ্রব্য আছে যা সেবনের বেশ কিছুদিন পরেও এদের রেশ শরীরে থেকে যায়। ডোপ টেস্টের মাধ্যমে এগুলো শনাক্ত করা হয়। ইউরিন বা মূত্র পরীক্ষার মাধ্যমে ডোপ টেস্ট করা হয়। তারপর ইউরিন টেস্ট বা মূত্র পরীক্ষা, ছেলে বা মেয়ে উভয়ের ইউরিন টেস্ট করা হবে। মেয়েদের ক্ষেত্রে ডোপ টেস্ট এবং প্রেগন্যান্সি টেস্ট দুটোই কিন্তু ইউরিন টেস্টের মাধ্যমে করা হয়ে থাকে। ব্লাড টেস্ট, রক্ত পরীক্ষা নিয়ে আপনার শরীরের এইডস, হেপাটাইটিস বি আছে কি না তা পরীক্ষা করা হয়। যদি কারোর এইডস, হেপাটাইটিস বি পজিটিভ আসে তাহলে সে মাঠে বাদ যাবেন। ইসিজি টেস্ট, ইসিজি টেস্টের মাধ্যমে আপনার হৃদস্পন্দন, শ্বাস প্রশ্বাস ও ব্লাড প্রেশার সর্বোপরি আপনার পুরো বডি চেক আপ করা হয়। এক্স রে পরীক্ষা, এক্স রে পরীক্ষার মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন জায়গায় কোনো হাড় ভাঙা আছে কি না তা পরীক্ষা করা হয়। চোখের পরীক্ষা, চোখের দৃষ্টি 6/6 হতে হবে। আপনার এই যে ডান সাইডে একটা সার্ট দিয়ে রাখছি, বর্ণগুলো আপনার এক চোখ বন্ধ করে একটু সামান্য দূরে ধরা হয়। আপনার ছোটো থেকে বড় বলা লাগে, এইগুলো যদি বলতে পারেন তাহলে ঠিক আছে। চোখের কালার ব্র্যান্ড আছে কি না, নিচে একটা ছক দিছি, দেখেন বিভিন্ন রঙের মাঝে কিছু লেখা আছে। এই লেখাগুলো যদি আপনি সঠিকভাবে বলতে পারেন তাহলে আপনার কালার ব্র্যান্ড নাই, সমস্যা নাই, ঠিক আছে। তারপর আপনার অন্ডকোষ বা লিঙ্গ পরীক্ষা, অন্ডকোষ বা লিঙ্গে কোনো সমস্যা আছে কি না, অন্ডকোষ একটা বা দুয়ের অধিক আছে কি না, এছাড়া লিঙ্গে প্রোস্টেট ক্যান্সার আছে কি না তা পরীক্ষা করা হয়। মেয়েদের প্রেগন্যান্সি পরীক্ষা, মেয়েদের প্রেগন্যান্সি পরীক্ষা করা হয়। এছাড়া জরায়ুতে কোনো ধরনের ইনফেকশন আছে কি না তা পরীক্ষা করা হয়। এছাড়াও কুমারিত্ব পরীক্ষা করা হয়। পুরো বডি চেক আপ, আপনার শরীরে কোথাও কোনো সমস্যা আছে কি না, বড় কোনো অপারেশন আছে কি না, বড় ধরনের কাটার দাগ আছে কি না, এগুলো দেখা হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।